এক ছোট দোয়া দিয়ে আল্লাহকে খুশি করা যায়, এক ছোট দোয়া দিয়ে। দুই শব্দ দিয়ে জিন্দেগি মাফ করানো যায়। আস্তাগফিরুল্লাহ মনের থেকে বলতে দেরি, পিছনের গুনাহ মাফ হইতে দেরি হয় না। অল্প দিয়ে তো মাফ করানো যায়। শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, এটা ডাকায়া শব্দ আর কি। আল্লাহকে রাজি করা কঠিন না। ডাকায়ারা বলে না পটানো সহজ, পটানো পটানো বোঝেন? আল্লাহরে রাজি করা কঠিন না, সহজ। এই কাহিনী কেন আসতো? মুসা আলাইহিস ইসলামের মতো নবী গার ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিয়েছে বদমাশির কারণে। প্রসিদ্ধ বদমাশ ছিল, পুরা বনি ইসরায়েলের ভিতরে ধামাল মাচায়া দিছে বদমাশি করে। তো মুসা আলাইহিস ইসলাম গার ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিয়েছে। দীর্ঘদিন পরে ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, যাও জানাজা পড়াও। তো বলছে জানাজা একা পড়াই কি করে? বলছে বনি ইসরায়েল নিয়ে যাও। বলছে বনি ইসরায়েল সওয়াব না দিলে যাবে না। জানাজা পড়বে তার গুনাহ মাফ। এই সুযোগ হাতছাড়া করে কে? যা দেখে জঙ্গলে পড়া আছে ওই পুরান বদমাশ। তো বনি ইসরায়েল বলতেছে মুসা আলাইহিস সালাম, জীবনে বহুত খেলা দেখাইছো, এটা কি শেষ খেলা? জীবনে তো তোমার কারণে অনেক কিছু দেখছি, 40 বছর মরুভূমিতে কাটাইছি, এটা সেটা হাজারো জিনিস বলছে। বদমাশ আবার কবে অলি হইল? তো মুসা আলাইহিস সালাম ওহীর অপেক্ষায় ছিলেন, ওহী চলে আসছে যে মুসা ছিল তো বদমাশ। ফালাম্মা কারুবাল মউত, যখন মউত কাছে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া রাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম করিবান ওয়া বাঈদা, কাছেও দেখছে দূরেও দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, যখন উপরে চেহারা উঠায়া একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু দুনুব, আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, একটু তাকায় দেখেন না আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। যদি মাফ না করলেন আমার লাভটা কি হলো? আল্লাহ বলে মুসা বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো আমি কি জবাব দিব। তো বনি ইসরায়েল বলতেছে সাদাক্তা ইয়া রাব্বি, আপনি সিদ্ধান্ত সঠিক। এতটুকু তো মানা যায়, একটু চিন্তা করি না যে অস্তিত্বটার ভিতরে কি দিলেন, কি ফিট করলেন, কি প্রযুক্তি ফিট করলেন, আর কেমনে দেখাবো? এক একটা অঙ্গ কত দাম। হ্যাঁ দিবেন দুটা চোখ 10 কোটি 20 কোটি, আর কত দিবে? এক একটা অঙ্গ অস্তিত্ব দিছে এক ফোঁটা পানির থেকে। সবচেয়ে সুস্পষ্ট খোলার সময় তো এত নাই, একটা একটা খোলা যায়, একটা বইলেই বলা যায়। কোরআনে আছে না ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, একটা নেয়ামত বইলেই আল্লাহ জিজ্ঞাসা করছে কোন কোনটাকে মিথ্যা মনে করবি বল। এটার আরেকটা তরজমাও আছে, আমি তোকে এটা দিলাম তুই আমাকে কি দিলি বল। এটার তরজমা এটাও আছে, আমি তোর জন্য এটা করলাম তুই আমার জন্য কি করলি বল। এই অধিকার তো আছে। এটা তো ঘরের মানুষও বলে তোমার সব কথাই তো শুনি, তুমি আমার কথা শোনো, বলে না? কাপড়টা তো রেডি করে দেই, ধুইয়া দেই, খাওয়া পাকায়া দেই, সামনে দেই, মাঝে মাঝে খাওয়ায়া দেই,
বাচ্চা কাচ্চা পালি, তুমি আমার জন্য কি করো? কতটুক করো? হ্যাঁ, তো মালিকও বলে তোরে চাকরিতে রাখলাম, বৎসরে 2টা বোনাস দেই, তুই আমার জন্য কতটুক করস? আল্লাহর কি অধিকার নেই? একটু ভাবি না, চলে তো যাব। কে রইছে আর কে থাকবে? 800 বৎসরের নমরুদি যখন থাকে নাই, তাহলে কে থাকবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন থাকে নাই, তো আর কে থাকবে? এ তো ধোঁকা। ভাবতেছি চিরদিন থাকবো, না না, চিরদিন থাকবেন না, চিরদিন থাকবে না, চিরদিন থাকবে না। মানুষ তো বোঝে না, এই জন্যই তো বুঝাইতে চাইতেছি। বহুত মানুষ আছে যার কবরে মানুষ ফুলও দেয়, আবার বহুত মানুষ দুনিয়ায় আছে ওর কবরে গেলে থুতু দেয়, না দেয় না? আবু জাহেলের কবর তো নাই, যদি থাকতো তাহলে হাজিরা ডবল টাকা খরচ করে পেশাব করতে চাইতো, যখন বাড়িতেই পেশাব করে তোর কপালও পেশাব করতো, ঠিক না? কি না করতো না? হজে যায় বলতো কবর যখন আছে, আরে টাকার প্রশ্ন না, আগে পেশাব করে দেখাইলে আল্লাহরে যে ওর কপালে পেশাব করলাম, হাজি ছুটে যেত। সত্য তো এটাই, ঠিক না? তো বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক, বুঝে আসো যে আল্লাহ আমাকে দিল কি, আমি আল্লাহকে দিতেছি কি। আল্লাহ আমাকে দিতেছেন কি, এর চেয়ে বড় কি হবে?